আপনার সিনেমা হলে খাদান কিরকম পারফর্ম করছে? দেখুন, প্রথম দিন থেকেই খাদানকে কেন্দ্র করে যদি আমার কোচবিহার নিউ সিনেমায় বলতে চাই, একটা রিভলিউশন, বিপ্লব বলা যেতে পারে। এই সিনেমা একটা বিপ্লব নিয়ে এসছে। প্রথম দিন থেকে দর্শক এসে ঘুরে গেছে, তাদেরকে আমরা সিট দিতে পারিনি। বলছি যে একটা আলাদা অক্সিজেন এই ছবিটা আমাদেরকে জুগিয়েছে। এ ব্যাপারে কোনো অস্বীকার করার কোনো কারণ নেই। ঠিক আজকে রাতটা পোহালেই দেবদার জন্মদিন। আমরা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। 25শে ডিসেম্বর বড়দিন এবং তার সঙ্গে সঙ্গে দেবদার জন্মদিন। আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি কুচবিহারের একটি প্রচন্ড ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন নিউ সিনেমা কুচবিহারের কর্ণধার প্রবীণ কুমার দাস মহাশয়কে। দাদা, প্রথমেই বলুন আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। তো আপনি কেমন আছেন বা আপনার সংস্থার সবাই কেমন আছে সেটাও বলুন সাথে। আমরাও সবাই ভালো আছি, ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের সকলের আশীর্বাদে আমরাও ভালো আছি দাদা। খুব সুন্দর। তো বড়দিনের আগাম শুভেচ্ছা রইল। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। খুব সুন্দর, খুব ভালো। আজকে আমরা মূলত আজকে ইন্টারভিউ সেশনটা করার কারণ হচ্ছে দেবদার খাদান। এই সিনেমাটা পুরো পশ্চিম বাংলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বুক মাই শো ওপেন করলেই চারিদিকে শুধু নয় হলুদ কার্ড দেখতে পাচ্ছি, নয় কালো কার্ড দেখতে পাচ্ছি। তো আমি জানতে চাইবো আপনার কাছে, আপনার সিনেমা হলে খাদান কিরকম পারফর্ম করছে? দেখুন, প্রথম দিন থেকেই খাদানকে কেন্দ্র করে যদি আমার কোচবিহার নিউ সিনেমায় বলতে চাই, একটা রিভলিউশন, বিপ্লব বলা যেতে পারে। কেন কি আজকে যেখানে দক্ষিণী হিন্দি সিনেমাগুলো তাদের দাপট আমরা মূলত দেখতে পাই, সেখানে একটি বাংলা সিনেমা, আঞ্চলিক ভাষার আমাদের বাংলা সিনেমার দেবদার সেখানে স্টার, তার নেতৃত্বে। তো এই সিনেমা একটা বিপ্লব নিয়ে এসছে প্রথম দিন থেকে। কেন কি আগাম বুকিং বুক মাই শো এবং পেটিএম এ এত আগাম বুকিং হয়েছে যে বুধ বৃহস্পতিবারের মধ্যে একদম আমাদের হাউস ফুল ছিল, যেখানে শুক্র শনি রবি পরপর 3 দিন একদম হাউসফুল আমাদের কুচবিহার নিউ সিনেমাতে গেছে। এবং দুঃখের সঙ্গে এটাও বলতে চাই যে এমনও অনেক দর্শক এসে ঘুরে গেছে, তাদেরকে আমরা সিট দিতে পারিনি, আসন দিতে পারিনি। আমরা বলেছি যে আপনারা কাইন্ডলি কালকে আসুন। এরকমও আমাদের এই লাস্ট 3 দিনের মধ্যে গেছে। তো একটা রিভলিউশন, দক্ষিণী সিনেমার দাপটের পাশাপাশি বাংলা সিনেমার যে একটা অনন্য ধারা, এই অনন্য ধারা এবং দেবদা নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছে এই ছবিতে, আমরা খুবই আপ্লুত এবং অভিভূত। যেখানে দেখুন ম্যাডাম, যে আজকে পিভিআর বা আইনক্স বা মাল্টিপ্লেক্সের সিনেমা হলের যুগে যেখানে আমরা সিঙ্গেল স্ক্রিনরা একটু সবসময় কোণঠাসা হয়েই থাকি সারা বছর ধরে, সেখানে আমি স্পেশালি বলবো আজকে দেবদার এই খাদান আমাদের সিনেমা হলকেও একটা নতুন করে অক্সিজেন, শুধু আমাদের সিনেমা হল নয়, প্রতিটি সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলের ক্ষেত্রে আমি বলছি যে একটা আলাদা অক্সিজেন এই ছবিটা আমাদেরকে জুগিয়েছে। এ ব্যাপারে কোনো অস্বীকার করার কোনো কারণ নেই। এই যে আমরা বুক মাই শো খুললেই দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সময় নিউ সিনেমা শিলিগুড়ি হলুদই দেখাচ্ছে। তো এটা কি বাস্তবে, একদম বাস্তবে এই ব্যাপারটা আপনি পুরোটা ফেস করছেন কিভাবে? আপনার উপলব্ধিটা কি? দেখুন, নিউ সিনেমা শিলিগুড়ি এবং নিউ সিনেমা কোচবিহার দুটোই আমাদের গ্রুপেরই সিনেমা হল আছে। আমাদের সারা পশ্চিমবঙ্গে মোট 11খানা সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হল আমরা চালাই, ঠিক আছে? সেখানে শিলিগুড়ি নিউ সিনেমা এবং কোচবিহার নিউ সিনেমা দুটোই আমাদের গ্রুপেরই। দেখবেন হলুদ হয়ে আছে, ওটা হচ্ছে ফার্স্ট ফিলিং, বুকিং হচ্ছে আর যখন বুক হয়ে যাবে তখন ক্লোজ দেখিয়ে দেবে, ক্লোজড। তো এটা আমাদের খুব আনন্দ দিয়েছে। এবং আমরা সবসময় মিনিটের পর মিনিট, প্রত্যেক মিনিটে খালি বুক মাই শোটা সার্চ করি, দেখি তো কতগুলো বুকিং হলো, একটা টেনশন যে ফুল হয়ে গেল কিনা। ফুল হয়ে গেলে খুবই খুশি, এরকম একটা এক্সাইটমেন্ট। এটা বহু দিন পর, বহু ছবি, আমরা তো সারা বছর ধরে সিনেমা চালানোই আমাদের কাজ, কিন্তু এরকম উন্মাদনা, এরকম একটা উত্তেজনা এই বিগত কয়েক বছরের মধ্যে আমরা পাইনি, যেটা খাদানকে কেন্দ্র করে এবার আমরা এই লাস্ট 3 দিন ধরে বা 4 দিন ধরে পাচ্ছি। এটা একটা রিভলিউশন, কোনো এই বিষয়ে কোনো ভুলই নেই সিনেমা হল পরিচালনার ক্ষেত্রে আমি বলবো। এই যে খাদানের আজকে ৫ম দিন চলছে, যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি কোন দিন সবচাইতে বেশি রেসপন্স দেখতে পেয়েছেন আপনি আপনার সিনেমা হলে, কোন দিনটার কথা বলবেন? রবিবার, সানডেতে ম্যাডাম দেখুন, রেসপন্স তো আমাদের, আমরা ছবি বুকিং করেছিলাম গত বুধবার, ছবি স্ক্রিনিং হচ্ছে গত শুক্রবার থেকে। রেসপন্স তো দেখুন, আমরা বুক মাই শো বলুন বা পেটিএম এ বলুন বা আমাদের কাউন্টারে এসে অফলাইনে টিকিট কেটে নিয়ে যাওয়া দর্শকদের মধ্যে উন্মাদনা, সেটা বুধবার থেকেই ছিল। কিন্তু রবিবারটা এত হয়ে গেল, স্পেশালি আমি বলবো টিনেজ গ্রুপের ছেলেমেয়েরা, যাদের বয়স ধরুন 20 থেকে 25-এর মধ্যে,
20-25-26-এর মধ্যে ছেলে মেয়েরা তারা সমস্ত দলে দলে আসছে, এবং আমরা আমাদের সিনেমা হলে যে ব্যানারটা টানিয়েছি, বড় ব্যানার 20 ফিট বাই 10 ফিটের খাদানকে কেন্দ্র করে, সেই ব্যানারের সামনে দাঁড়াচ্ছে, তারা সেলফি তুলছে, হ্যাঁ, নাচানাচি করছে, সেই দেবদার নামে জয়ধ্বনি দিচ্ছে, মানে শিরায় শিরায় রক্ত, আমরা দেবদার ভক্ত, মানে এই যে বিষয়গুলো, মানে আমাদের সিনেমা হলটা, মানে আমি ওই যে আপনাকে একটু আগেও বললাম যে একটা কেমন যেন নতুন একটা ফ্রেশ একটা অক্সিজেন, বাড়তি একটা অক্সিজেন আমরা সিনেমা হলে এই খাদানকে কেন্দ্র করে লক্ষ্য করেছি। হ্যাঁ, এখন একটু ভাটা পড়েছে, আগামীকাল আবার বড়দিন আছে, দেবদারও জন্মদিন আছে, আগামীকাল হয়তো আমাদের সেল আরো উঠে যাবে বা আরো ভালো হবে। স্পেশালি তো দেখুন যে ম্যাডাম, আমরা অনেক দর্শককে টিকিটই দিতে পারি, আমাদের সিট নেই, আমরা কি করব? হ্যাঁ, ঘুরিয়ে দিতে হয়েছে, এরকম নিজের কাছেও খারাপ লেগেছে, হলের কর্মচারীদের ক্ষেত্রেও খারাপ লেগেছে যে আমরা দর্শকদেরকে ঘুরিয়ে দিলাম আজকের দিন, এরকমটা সব মিলিয়ে খুব মানে দারুণ, খুব মজাদার এবং খুব মানে রোমান্টিক। এবং আরেকটা কথা আমি বলবো ম্যাডাম, যে শুধু টিনেজ গ্রুপের ছেলে মেয়ে নয়, আমরা আপ টু 60-65 এই গ্রুপের দর্শকদেরও এই ছবিতে কিন্তু পেয়েছি। সেক্ষেত্রে ধরুন মহিলা, পুরুষ, বাড়ির মা, এইরকম গ্রুপের, যা বাড়ির মা, দিদি, যে গ্রুপের বয়সের হয় সাধারণত আমাদের বাঙালি পরিবারে, সেরকম গ্রুপের মহিলারা, পুরুষ মানুষ, বাবা কাকা গ্রুপের যেরকম আমাদের এই গ্রুপের হয়, বাবা কাকাদের বয়স, সেই বয়সী প্রচুর দর্শক আমাদের এই নিউ সিনেমাতে কিন্তু খাদান উপভোগ করেছে। আমরা 3টা করে শো রেখেছি, আমাদের দুপুর 1টায় একটা, তারপরে বিকেল 3টা 45, আর হচ্ছে সন্ধ্যা 6টা 30। এই 3খানা শোই খুব গরমাগরমি শো আমরা রবিবার পর্যন্ত চালিয়েছি। সোমবার থেকে অ্যাকচুয়ালি ওয়ার্কিং ডে, আবার কালকে থেকে বড়দিনের ছুটিটা শুরু হয়ে যাচ্ছে, কালকে থেকে এই দুটো দিন একটু সেলটা অফ আছে, মানে একটু অফ মুডে আছে। এক্সপেক্ট করছি যে কালকে বড়দিন থেকে আবার সেলটা উঠে যাবে। আর এই যে আপনি বললেন যে রবিবার একটা ব্যাপক সাড়া পেয়েছেন, সোম মঙ্গলবারে একটু ভাটা পড়েছে বলছেন, তবুও যদি পার্সেন্টেজ বলতে হয় কিরকম অকুপেন্সি ছিল এই ওয়ার্কিং ডে গুলোতে? দেখুন, গতকাল এবং আজকে মিলে 50% অকুপেন্সি তো ছিল, 50% অকুপেন্সি ছিল, যেটা ধরুন সানডেতে আমি বলছি ফুল ছিল, বা স্যাটারডেতে ফুল ছিল, বা ফ্রাইডেতে ফুল ছিল, কিন্তু গতকাল মানে মানডে এন্ড আজকে টুয়েসডে 50% অকুপেন্সি তো আছে। কিন্তু 50% অকুপেন্সি থাকলেও ম্যাডাম, যে 50% অডিয়েন্স বা দর্শক বা যারা আসছেন, তাদের মধ্যে উন্মাদনাটা কিন্তু সেম আছে। হয়তো দর্শক সংখ্যায় একটু ভাটা পড়েছে, কিন্তু উন্মাদনা বা মানে আমি বলবো, কি বলতে চাই আর কি, পাগলামিতে কোনো ভাটা পড়েনি। সেই সেলফি তুলছে, নাচানাচি করছে, দেবদার নামে জয়ধ্বনি দিচ্ছে, এরকম আর কি সমস্ত। মানে অনেক ট্রুপ এসেছিল যারা ওই একটা ভিডিও বললো যে আমরা এরকম চালাই, ইউটিউবে আমাদের চ্যানেল আছে, আমরা একটা ভিডিও শুট আউট করবো এই খাদানের ব্যানারটার সামনে, তো আপনিও আসুন আমাদের সাথে যোগ দিন, আমরা এই ভিডিওটা দেবদার কাছে পাঠাবো। তো আমিও যোগ দিয়ে দিলাম, আমিও একটু জয়ধ্বনি দিলাম, আমিও একটু চিৎকার চেঁচামেচি করলাম, যা হয়। সিনেমা হল কর্তৃপক্ষ হিসেবে আমাকে ওরা ডেকেছিল আর ওই আমার সিনেমা হল কম্পাউন্ডের মধ্যেই। তো খুব সুন্দর, মানে এই বয়সে এসেও কেমন যেন একটা সুন্দর, অনেকদিন পরে একটা সিনেমা হল পরিচালনা করতে গিয়ে আলাদা একটা ম্যাডাম আনন্দ উপভোগ করতে পারছি, বা খুব নিজের কাছেও ভালো লাগছে। এবং ধরুন যে নতুন নতুন জেনারেশনের যারা হয়তো বিগত 3 বছরে কোনো সিনেমাই দেখেনি, এরকম কাস্টমারও আমরা পেয়েছি, দর্শক পেয়েছি, যারা হয়তো বিগত 3 বছরে সিনেমা হল মুখই হয়নি, কথার কথা, তারাও এই ছবিটা দেখার জন্য, সেটা বন্ধু সূত্রে হতে পারে, আত্মীয় সূত্রে হতে পারে, পারিবারিক সূত্রে হতে পারে, এরকম নতুন ধরনের দর্শককেও কিন্তু আমরা এই খাদানে পেয়েছি। এই যে আপনি বললেন যে ওয়ার্কিং ডেতে 50% অকুপেন্সি, এই ওয়ার্কিং ডেতে 50% অকুপেন্সি লাস্ট কোন বাংলা ছবিটার সময় পেয়েছিলেন? মানে দেখুন, দেবদার এমন কোন ছবি নেই যে আমাদের কোচবিহার নিউ সিনেমাতে চলেন, ঠিক আছে। 50% অকুপেন্সি লাস্ট, যদি আমার যতদূর আমার মেমোরি বলে বা যতদূর মনে আছে, আমার ওয়ার্কিং ডেতে আমাদের প্রজাপতি ছিল, যেটা প্রজাপতিতেও তো প্রজাপতিও দেবদা এবং মিঠুন দার ছবি ছিল। তো প্রজাপতি আমার লাস্ট যতদূর মনে আছে, প্রজাপতি ওয়ার্কিং ডে 50%। প্রজাপতিকে তো আমরা একটা পারিবারিক ছবি বলতে পারি। যদি আপনাকে বলি মেইন স্ট্রিম মাসালা ছবি বাংলা লাস্ট কবে ওয়ার্কিং ডেতে 50% অকুপেন্সি পেয়েছিলেন? এটা বলা খুব মুশকিল, মনে পড়ছে না, মানে মনে পড়ে না, কেননা এই স্বাদের ছবি, দেবদার এই স্বাদের ছবি, এটা বহু দিন হয়তো আগের কথা, অতটা ঠিক মনেও নেই,
মেমোরিও অনেকটা হালকা হয়ে গেছে। তো এই স্বাদটা ধরুন একটা ভিন্ন স্বাদ। দেবদার প্রতিটি ছবি, চাঁদের পাহাড় বলুন, যা আছে সব মিলে, প্রজাপতি, সমস্ত কিছু, তারপর আপনার সমস্ত ছবি চলেছে, কিন্তু এই স্বাদটা, একটা টেস্টটাই যেন কেমন একটা খুব আলাদা রকমের টেস্ট এই ছবি দিয়ে, এই ছবির হাত ধরে আমাদের এসছে। এইটুকু। তার মানে একজন হল মালিক হিসেবে আপনার চাওয়াটা কি, দেবদা পারিবারিক ছবি বেশি করুক নাকি এই ধরনের ছবি বেশি করুক? না ম্যাডাম, একটু রেকটিফাই করে দেই, আমি কিন্তু হলের মালিক নই, আমি ম্যানেজার। হ্যাঁ, ওকে, ম্যানেজার হিসেবেই আপনি বলুন, আপনি তো দেখছেন, হলটাকে সামলাচ্ছেন, আপনার কি মনে হয় কি ধরনের ছবি দেবদা করলে ভালো হবে? আপনার একান্ত ব্যক্তিগত চাওয়াটা। দেখুন, এতদিন সিনেমা হল চালিয়ে ব্যক্তিগত চাওয়া যদি আপনি বলছেন, তাহলে আমি বলবো দেবদা যে কোনো ক্যারেক্টারেই খুব সাবল্য, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন কি দেখুন, প্রজাপতির মতন পারিবারিক সিনেমাও আমরা দেখেছি, খাদানের মতন এরকম এক্সট্রা অর্ডিনারি একটা ক্যারেক্টার, অ্যাকশন বেসড থ্রিলার মুভি বা যাই বলি না কেন, এরকমও দেবদাকে আমার ব্যক্তিগতভাবে সব জায়গাতেই সাবলীল মনে, এ বিষয়ে কোনো বিতর্ক রাখে না। কেন কি দেখুন, আজকে বাংলা ছবি প্রায় ঢুকতে থাকা একটা ঢুকতে বিভিন্ন সিনেমার দাপটে, দক্ষিণী বলুন, বলিউডই বলুন, বাংলা ছবি প্রায় মৃতপ্রায় হয়ে গেছিল। কিন্তু আজকের ডেটে 2024-এর শেষে এসে আমরা দাঁড়িয়ে দেখছি হাজারে মানুষ সিনেমা হল মুখী হচ্ছে একটা বাংলা সিনেমাকে কেন্দ্র করে। এটাও তো আমাদের বাড়তি একটা পাওনা, এটাও মনে একটা আনন্দ জোগাচ্ছে যে না, দক্ষিণী সিনেমা বলি বা বলিউডি সিনেমা বলি, তার পাশাপাশি যে বাংলা সিনেমাও লড়াই করে বেঁচে থাকতে জানে, খাদানে কিন্তু সেটা আমাদের দেখিয়ে দিয়ে গেল। কেন কি দেখুন, বাংলা ছবি তো চলছে, বাংলা ছবি আসছে, বাংলা ছবি যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে রিভলিউশন বাংলা ছবিতে এই খাদানকে কেন্দ্র করে আমরা বিপ্লব দেখতে পাচ্ছি। এটা বাংলা ছবির ক্ষেত্রে খুব ভালো একটা দিক যে না, বাংলা ছবি এখনো মরে যায়নি, বাংলা ছবি ঘুরে দাঁড়াতে জানে, এবং সেই ঘুরে দাঁড়ানোর কাজটা কিন্তু দেবদাই বছর শেষে এসে 2024-এর শেষে এসে করে দেখিয়ে দিয়ে গেল। এই জায়গাটায় আমি ব্যক্তিগতভাবে যদি বলি বা আমার সিনেমা হল গতভাবেও যদি বলি, খুবই একটা বাড়তি পাওনা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই যে আপনি বলছেন খাদান একটা রেভলিউশন, পশ্চিমবাংলায় আরো অ্যাক্টররা আছেন, তারা কেউ পারলেন না, দেবদা পারলেন খাদান দিয়ে এই ব্যাপারটা করতে। হ্যাঁ, এটা নিয়েও এটার কারণ কি, এটা সিক্রেট কি আপনি কখনো ভেবেছেন যে এটার রিজনটা কি? দেখুন, সিক্রেট বলতে এখন কি বলি, দেখুন, খোলা মনের মানুষ এক নম্বর কথা, আর 2 নম্বর কথা হচ্ছে যে কোনো চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারার ক্ষমতা, এটা দেবদার রয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কেননা প্রজাপতিতে আমরা দেবদাকে দেখেছি বাবা, মানে ছেলের রোলে, ছেলের ভূমিকায়, বাবা এবং ছেলের রোলেতে আমরা ছেলেকে পেয়েছি দেবদা। এখানে পাচ্ছি একটি কয়লা খাদানকে কেন্দ্র করে, কয়লা উত্তোলনকে কেন্দ্র করে, মানে একটা ভিন্ন চরিত্র। এই যে ক্যারেক্টারটা যে দেবদা গ্রহণ করেছে বা নিয়েছে বা এত সুন্দর করে সামলেছে, এই জায়গাটায় চ্যালেঞ্জ নেওয়ার মতন যারা রয়েছে, তারা ওই একই ঘরানায় থাকতে একই ঘরানায় চলতে আর এগোতে পারেন, যেটা দেবদা খাদানকে কেন্দ্র করে দেখিয়ে দিয়ে গেলেন না। এটা আমার ব্যক্তিগত মত, তো আরো নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে তার পেছনে আরো। এই যে দাদা, আমরা জানি যে রাত পোহালে একটি বলিউডের সিনেমা রিলিজ, বেবি জন, এবং যদি পশ্চিম বাংলার বিভিন্ন সিনেমা হলগুলোকে আমরা বুকমাইশোর নিরিখে বলি, খাদান এত ভালো চলা সত্ত্বেও বেবি জনকে প্রচুর পরিমাণ হল দেওয়া হয়েছে। তো আপনি একজন হলের ম্যানেজার হিসেবে কি বলবেন, এটা কি কোথাও গিয়ে খাদানের সঙ্গে একটু বিট্রে করা হয়ে গেল না? না দেখুন, এখন হল মালিকরা বা প্রডিউসার বা ডাইরেক্টর যারা ছবি বানিয়েছেন বা যারা হল মালিক সিনেমা চালাবে, তারা হয়তো তাদের ব্যবসায়িক স্বার্থে বেবি জন নিয়ে আসবে বা বেবি জনের পরবর্তীতে আরো ছবি আসবে, সেগুলো লাগবে, ও ব্যাপারটা আলাদা আছে। কিন্তু বেবি জনের সাথে বেবি জনের জায়গায় আছে, কিন্তু বাংলা সিনেমা হিসেবে খাদান, দেখুন ম্যাডাম, আমি সেটাই আবার রিপিট করতে চাই যে বাংলা সিনেমার যে পুনরুত্থান এই খাদানের হাত দিয়ে হয়েছে, বা যে রিভলিউশন খাদান করে দেখিয়েছে বা দেবদা করে দেখিয়েছে, এই জায়গাটা কিন্তু বেবি জন কেন কেউই এই জায়গাটা নিতে পারার মতন অবস্থাতে নেই বা অবস্থায় আসবে বলেও আমার মনে হয় না। বেবি জনের জায়গায় থাকবে, খাদানের জায়গায়
আপনাকে আমি এটাই বলতে চাই যে আগামীকাল 25 ডিসেম্বর, কালকে থেকে সমস্ত স্কুল কলেজ ছুটি ছাড়া আছে, কালকে থেকে দেখবেন খাদানের আবার ওই রিভলিউশনের জায়গাটা চলে আসবে, বা ওই সেই একই জায়গায় ওই একই উন্মাদনার জায়গায় কিন্তু খাদান আসবেই আসবে। তো এই পাশাপাশি বিভিন্ন থাকুক আর আমাদের এটা আমার মনে হয়। অসাধারণ একটা ছোট্ট ইন্টারভিউ সেশন করলাম আমরা, এবং দর্শক বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যে পশ্চিম বাংলার কোচবিহার বা শিলিগুড়ি, বা আমরা যদি একটু নর্থ বেঙ্গলের সাইডটাতে দেখি, সেখানে খাদান ট্যুর করতে খাদান টিম পৌঁছে গিয়েছিল, শিলিগুড়িতে পৌঁছেছিল তারা, মালদায় পৌঁছেছিল তারা, রায়গঞ্জে পৌঁছেছিল, এবং এটা কোথাও না কোথাও গিয়ে একটা আরো পজিটিভিটি হয়ে এসেছে খাদানের জন্য। এটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট হয়েছে যে এই যে, যদি আমি খুব ছোট ইংরেজি টার্মে বলি, মার্কেটিং দেবদা নিজে রাস্তায়, ওপেন রাস্তাতে একটা উপরে, লরির উপরে নাচছে, গাইছে, দর্শকদের সাথে মোলাকাত করছে, তার সাথে হাত মেলাচ্ছে। এর তো দেখুন একটা ডাইরেক্ট একটা যোগাযোগ, সে সশরীরে নিজে ট্যুর করেছে, নিজে পৌঁছে গেছে দর্শকদের কাছে, তাদের মধ্যে আগে থেকেই একটা উন্মাদনা জাগিয়ে দিয়েছে যে এই ছবিটাকে কেন্দ্র করে। তো সেটা তো একটা অবশ্যই বাড়তি পাওনা হিসেবে ছবির পক্ষে অবশ্যই এটা গেছে। এটাও ছবির আজকের এই বড় একটা সাফল্যের একটা তো কারণ অবশ্যই। কেননা অন্যান্য ছবির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ছবি তৈরি হয়ে গেল, স্টাররা ঘরে ঢুকে গেল, কিন্তু দেবদা ছবি রিলিজ হওয়ার আগেই সারা পশ্চিমবঙ্গ চষে বেরিয়েছে। যদিও আমাদের একটু মনটা খারাপ আছে যে আমাদের কোচবিহারে উনি আসেননি, শিলিগুড়ি অব্দি এসেই শিলিগুড়ি থেকেই উনি চলে গেছেন। আমাদের কোচবিহারে আসলে আরো নিশ্চয়ই ভালো হতো, বা আমাদেরও ভালো লাগতো, আমরাও আমাদের সিনেমা হলে নিয়ে আসার ওনাকে চেষ্টা, যাই হোক হয়তো ভবিষ্যতে হবে, সেটা আজকে হয়নি, আগামী দিনে আবার তার জন্য আশায় চেয়ে থাকলাম। কিন্তু এটাই মার্কেটিংটা বিরাট একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ছবির পক্ষে, এটা ঘটনা। একদম শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, এই যে 4 দিন অতিক্রম করে গেল খাদান, বা 5 দিন, আজকে 5ম দিন চলছে, যে প্রক্রিয়াকরণে আপনি ছবি নিয়ে থাকুন, বা কলকাতার বলছি, পশ্চিমবাংলার যে কোনো হল মালিক ছবি নিয়ে থাকুন, সেটা দেনা পাওনা প্রথা হতে পারে, সেটা আপনারা ছবি চালিয়ে পার্সেন্টেজ দিতে পারেন, নানান রকম কিছু হতে পারে। মূল মুদ্রা কথা হচ্ছে এই 5 দিন ছবি চালিয়ে কি মনে হচ্ছে, আপনি কি লাভবান হবেন খাদান চালিয়ে? অবশ্যই আমরা আজকের ডেটেই লাভের জায়গাতেই আছি। আমি আমার হলের যে পার্সেন্টেজে আমরা সিনেমা কিনি, বা সিনেমা আমাদের ভাড়া নিতে হয়, বা রেন্টাল নিতে হয়, বা যা পে করতে হয় ডিস্ট্রিবিউটারদের, আজকের ডেটেই আমি খাদানে লাভেই আছি, আমার লস নেই, লাভেই আছে, এবং ভালো লাভে আছে। কেননা ম্যাডাম একটা কথা ওটাই বললাম, যে আবার ওই আগের কথাটা বলি, যে আজকের এই মাল্টিপ্লেক্স, পিভিআর, আইনক্স এ সমস্তের চাপে আমরা খুবই মানে কোণঠাসা সিঙ্গেল স্ক্রিন। দেখুন আপনি যদি সার্ভে করে দেখবেন তো মোটামুটি 90% সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হল পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে, হয় বন্ধ মালিকরা করে দিয়েছে, অথবা চালাতে পারেনি বলে বন্ধ হয়ে গেছে। সেখানে আজকের ডেটেও আমাদের মালিক কলকাতার লোক আছেন, হ্যাঁ, চ্যালেঞ্জ নিয়ে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলকেই আমরা সুন্দর করে সাজিয়ে আইনক্সের মতন একটু স্বাদ দেওয়ার চেষ্টা করছি, ফুড কোর্ট বানিয়েছি, ভালো লাইট, সাউন্ড, এসি যাও বলে করে দিয়ে, মানুষকে সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দিয়ে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলকে কিন্তু আমরা চ্যালেঞ্জ হিসাবে সুন্দর করে চালিয়ে নিয়ে যাচ্ছি, এবং আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, সিনেমা ভালোই চলছে। আমার একদম চলে যাওয়ার আগে একজন ম্যানেজার হিসেবে আপনি দেবদার উদ্দেশ্যে কি বলতে চান? দেবদার জন্য তার জন্মদিনের আগাম শুভেচ্ছা রইল, শুভ কামনা রইল। দেবদা দীর্ঘজীবী হন, আরো ভালো ভালো ছবি উনি আমাদের ভবিষ্যতে উপহার দেবেন, হ্যাঁ, এই আশা রইল, যাতে আমরা এই ছবিগুলো আমাদের সিনেমা হলে চালিয়ে আরো মানুষকে আরো ভালো পরিষেবা, আরো ভালো আনন্দ, আমাদের তো এন্টারটেইনমেন্ট পার্ট, মানুষকে অবসর বিনোদন দেওয়াটাই আমাদের কাজ, সেটা যাতে আমরা আরো দিতে পারি, সেই জন্য দেবতার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল, অশেষ তার প্রতি ভালোবাসা রইল। এবং দেবদা সত্যি কথা বলতে গেলে একজন শুধু স্টারই নয়, সে একজন আজকের ডেটে ধরুন আমাদের কাছে একজন আইকনের মতো, আইকন হয়ে গেছে, যে একদম লিভিং লিজেন্ড যাকে বলা যায় আর কি। হ্যাঁ, এরকম একটা বাংলা ছবিতে যে বিপ্লব উনি বছর শেষে করে দেখালেন, বা যেটা ঘটে যাচ্ছে খাদানকে কেন্দ্র করে, এটা মানে সত্যি অভূতপূর্ব। আমরা এরকম উন্মাদনা বা এরকম পাগলামি আগে পাই। এই তো আর। অসংখ্য ধন্যবাদ দাদা, ভীষণ ভালো থাকবেন, আপনিও খুব সুস্থ থাকবেন।
খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা হয়ে। আমি আশা করবো দর্শক বন্ধুরা যারা ইন্টারভিউ সেশনটি দেখলেন আপনারা পছন্দ করেছেন, এবং আমরা স্বপ্ন তো এটা চোখে রাখতেই পারি যে দেবদা হয়তো বা এই ভিডিওটা শেয়ার করলেও করতে পারে যদি দেবদার চোখ পর্যন্ত পৌঁছয়। তো আমরা আশা নিয়েই থাকি, আর আমরা আপনাদের কাছে একজন হলের ম্যানেজারকেই তাকেই একদম সামনাসামনি রেখে কিছু প্রশ্ন করার চেষ্টা করলাম। আপনারা শুনে নিলেন যে নিউ সিনেমা কুচবিহারে খাদান এক্স্যাক্টলি কেমন পারফর্ম করছে, এবং শুধু কুচবিহার, আসানসোল বা শিলিগুড়ি বলে নয়, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, এদিকে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, সমস্ত ডিস্ট্রিক্টে একই সিচুয়েশন চলছে, খাদান ঝড় বইছে। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনার সঙ্গে। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ।